এবার একটা ছবি দেখাবো ধূপগুড়ির 16 নম্বর ওয়ার্ডে। গতকালই দেখিয়েছিলাম বেড়া দিয়ে সরকারি জলাশয় দখল করছে কে না তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর। দেখুন টিনের বেড়া দিয়ে জলাশয় দখল করছিলেন তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর। গতকাল আমরা এই ছবি কিন্তু দেখিয়েছি আপনাদের। তার বক্তব্য ছিল যে সেই জলাশয় অন্য কেউ যে দখল করে না নিতে পারে। আর এই নিউজ 18 বাংলায় খবর সম্প্রচারের পরই টনক নড়ল তার, অর্থাৎ যার বিরুদ্ধে অভিযোগ সেই প্রাক্তন তৃণমূল কাউন্সিলর নিজেই খুলে ফেললো টিনের বেড়া। যদিও এখনো কংক্রিটের পিলার রেখে দিয়েছে, কিন্তু নিজে খুলে ফেললো সেই টিনের বেড়া। আমাদের সঙ্গে রয়েছে সরাসরি আমাদের প্রতিনিধি রকি। রকি, প্রথমে জানতে চাইবো যারা অভিযোগ তুলেছিলেন অর্থাৎ স্থানীয় বাসিন্দারা, তারা কতটা খুশি, এবং এই যে নিজের যে টনক নড়লো, টনক নড়ার পর নিজেই সেই টিনের বেড়া খুলে ফেললো, কি বলছেন তারপর? দেখো প্রিয়াঙ্কা, গতকাল কিন্তু আমরা নিউজ 18 বাংলার খবরে তুলে ধরি যে ধূপগুড়ি থেকে জলপাইগুড়িগামী এশিয়ান হাইওয়ে 48 এর পাশে ধূপগুড়ি পৌরসভার 16 নম্বর ওয়ার্ডে 2 নম্বর ব্রিজের সংলগ্ন এলাকায় সরকারি জলাভূমি কিন্তু কংক্রিটের পিলার এবং টিন দিয়ে ঘিরে দিয়ে তা দখল করার চেষ্টা করছে সেই 15 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর রয়েছে, প্রাক্তন কাউন্সিলর তিনি। এবং এই অভিযোগ কিন্তু উঠে এলাকা বাসিন্দাদের তরফ থেকে। সেই খবর সম্প্রচার হতে কিন্তু টনক নড়েছে সেই এক্স কাউন্সিলর, এবং তিনি কিন্তু লোক লাগিয়ে ইতিমধ্যেই সেখানকার যে টিন তা খুলে দিয়েছে। যদিও কংক্রিটের পিলারগুলি দাঁড় অবস্থায় রয়েছে, যদিও এলাকা বাসিন্দারা বলেছেন যে প্রশাসনিক ভাবে কোনো তৎপরতা না হলেও নিউজ 18 বাংলার খবরের জেরে কিন্তু নড়ে চড়ে বসেছে সেই প্রাক্তন কাউন্সিলর এবং টিন খুলে দিয়েছে। যদিও সেই পিলারগুলি খোলা হয়নি, তাই আশঙ্কা করছে যে কিছুদিন পরে ফের তিনি সেই জলাভূমি কিন্তু ভরাট করার চেষ্টা করতে পারে, কারণ সেই জলাভূমি সরকারি জলাভূমির পেছনেই তার জমি রয়েছে। এই কারণেই কিন্তু তিনি আস্তে আস্তে করে সেই যে জলাভূমি তা ভরাট করার চেষ্টা করছিল বলে অভিযোগ উঠেছিল। এরপর আমরা খবর তুলে ধরি, ইতিমধ্যেই কিন্তু এলাকার বাসিন্দারা অভিযোগ করেছে যে প্রশাসনিক ভাবে কোনো তৎপরতা দেখা যায়নি এখন পর্যন্ত, জানিয়ে কিন্তু রীতিমতো শোরগোল গোটা এলাকায়। কারণ নিউজ 18 বাংলা খবর করলেই তারপরেই হোশ ফেরে প্রশাসনের বা যে রাজনৈতিক দলের নেতারা এই সকল কাজকর্ম করে তার আগে কেন প্রশাসন কোনো পদক্ষেপ নেয় না, তার প্রশ্ন কিন্তু তুলেছে এলাকার বাসিন্দারা। এরপর কিন্তু আরো বলে রাখতে চাইবো, যেহেতু শাসক দলের নেতা বলেই হয়তো সরকারি আধিকারিকরা কোন রকম ব্যবস্থা নেয় না, এমনটা কিন্তু অভিযোগ করেছে এলাকার মানুষ। যদি আমরা এই খবর সম্প্রচারের পর প্রশাসন কতটা তৎপর হয় সেদিকেই নজর থাকবে আমাদের। প্রিয়াঙ্কা, ধন্যবাদ। আমরা দুটি ছবি দেখাচ্ছি। গতকাল এই খবর আমরা দেখিয়েছিলাম, খবরের আগে দেখুন টিনের বেড়া দেওয়া ছিল, টিনের বেড়া দিয়েছিলেন তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর, এবং পরবর্তী সময় নিউজ 18 বাংলার খবরের যার জেরেই টনক নড়ল তার, এবং খবরের পরে সেই টিনের বেড়া কিন্তু খুলে দিয়েছেন। যদিও এখনো পর্যন্ত কংক্রিটের পিলার রয়েছে। আগামী দিনে প্রশাসনের ভূমিকা এবং একই সঙ্গে প্রশাসনের সহযোগিতায় কিন্তু এই পিলারও তুলে ফেলা হবে। আগে টিনের বেড়া ছিল, আজকে তার পরিপাশে এটা খুলে দেওয়া হয়েছিল। জলাভূমি এটা সরকারি জায়গা। আমাদেরকে বললো ফোন করে দিতে খুলে দে, টিন দিয়ে ঘেরা দিয়ে ডোবা দিয়ে দেওয়া, ডোবা আছে আমাকে বলছে খুলতে, আমরা খুলে দিয়েছি।